বানিয়ে ফেলেছি ফুলকপির পরোটা। সেদিন ফুলকপির পরোটা বানিয়েছিলাম, তো একটু ফুলকপি ভাজা রাখা ছিল। আজকে কিছুটা এমনি পরোটা, কিছুটা ফুলকপির পরোটা বানিয়ে ফেলছি। তো দেখুন, এই পরোটাগুলো বেশ লাল লাল হয়ে ভাজা যাচ্ছে। শীতের সময় পরোটা খাওয়ার মজাটাই আলাদা। এবার আমি একটা এমনি পরোটা ভাজলাম, এবার ফুলকপির পরোটা ভাজবো। তো একে একে আমি পরোটাগুলো ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফুলকপির পরোটা, বুঝতে পারছেন, ছোট বোতল গোল। একদম লাল হয়ে গিয়েছে। এইভাবে আমি একা একা সব পরোটাগুলো একটার পর একটা ভেজে নিয়ে হটপটে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ঘুমের চোখ ঢল 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 করছে। রেডি। এবার আমি প্লেটটাকে রেডি করব। এখানে আলু ভাজা নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একদম গরম ধোয়া ওঠা পরোটা। আর এখানে নিয়ে নিয়েছি রসগোল্লা, নলের গুড়, আর যে মাংসটা বানিয়েছিলাম প্রেশার কুকারে দুপুরে, এটা ঠিক মাংসের ভর্তা মতন প্রেশার কুকারে ম্যাশ করে কড়াই ফোড়ন দিয়েছিলাম। বেশ টেস্টি হয়েছিল। ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।